প্রেমিকার যে 10টি আচরণ ভেঙে দেয় প্রেমিকের মন। ভালোবাসার সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি সম্পর্ক। এটি যেমন দৃঢ় তেমনই লাজুক। আপনার যে কোনো ছোট ছোট বিষয়ে বা বাচ্চামিতে যেমন প্রিয় মানুষটি খুশি হয়ে যায়, তেমনি আপনার অসংযত কোনো আচরণে ভেঙে যেতে পারে তার মন। আপনি যে কি করলেন তা হয়তো আপনি খেয়ালই করলেন না, কিন্তু বেখেয়ালে করা সেই আচরণটি কিন্তু হতে পারে আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ। এমন কিছু কাজ, কিছু আচরণ দূরে ঠেলে দিতে পারে আপনার মনের মানুষটিকে। তাই ভুলেও এমন কিছু আচরণ করবেন না আপনার প্রেমিকের সঙ্গে, নইলে কিন্তু পরে পস্তাতেও হতে পারে। নাম্বার 1, সব তোমার দোষ। কেউ যদি আপনার না করা কাজের জন্য আপনাকে দোষারোপ করে তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আপনার প্রেমিকের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু এমনই। আপনি যদি তাকে অনবরত দোষারোপ করতে থাকেন, তিনি শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। দেরি করে এলে কেন? এ রঙের পোশাক পরেছো কেন? এভাবে বসছো কেন? এসব নিয়ে খিটমিটি আপনার কাছে খুব সাধারণ মনে হলেও তার কাছে কিন্তু না। সুতরাং সাধু সাবধান, এসব ব্যাপার নিয়ে প্রেমিককে কথা শোনানো থেকে বিরত থাকুন। নাম্বার 2, রেগে গেলেই যোগাযোগ বন্ধ। আপনার সঙ্গে আপনার প্রেমিকের মনোমালিন্য, টুকটাক ঝগড়া হতেই পারে, তাই বলে দুম করে ফোনটা অফ করে দেবেন? ফোন বন্ধ করার মতো ভুলটা করবেন না মোটেও। ছেলেরা কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ করতে যাওয়ার ব্যাপারটা সহজে মেনে নেয় না, তাই রাগ করে ফোন বন্ধ রাখলে কিন্তু ভুগতে হতে পারে আপনাকেই। নাম্বার 3, মিথ্যা বলা বাদ দিন। কারণে অকারণে মিথ্যা বলার অভ্যাস আছে? তাহলে তা ছেড়ে ফেলুন অতি সত্বর। ছেলেরা সহজে এ আচরণ সহ্য করে না। আপনি মিথ্যা বলে প্রেমিকের কাছে ধরা পড়লে কিন্তু রেহাই থাকবে না। হাজারো কথা তো শুনবেনই, সেই সঙ্গে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্কটাও। নাম্বার 4, অতীত নিয়ে ঘাটাঘাটি। অতীত প্রত্যেকেরই থাকে, তার মানে এই নয় যে কথায় কথায় সেটা নিয়ে টানা হ্যাচড়া করতে হবে। আপনার প্রেমিক হয়তো অতীতে কোনো অন্যায় করেছিলেন, কথায় কথায় সে প্রসঙ্গ টেনে নিয়ে আসলে কিন্তু সম্পর্ক ভাঙা অনিবার্য। নাম্বার 5, দায় চাপানো। প্রেম করলে যে কোনো পরিস্থিতিতে পড়তে হতে পারে, তাই বলে কি সব কিছুর জন্য প্রেমিককে দায়ী করাটা ঠিক? এমনটা করলে তো বেচারা মনের দুঃখেই আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার অবস্থা যেমনই হোক না কেন তার জন্য প্রেমিককে দায়ী করবেন না, এতে ছেলেরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। নাম্বার 6, সামান্যতেই ব্রেকআপ। আপনি কি ছোটোখাটো ঝগড়াতেই আপনার প্রেমিককে সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দেন? প্রথম তিনি ভয় পেলেও পরে কিন্তু আর পাত্তা দিতে চাইবেন না, বরং বিরক্তই হবেন। আর তাছাড়া ছেলেরা ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হতে অপছন্দ করে, তাই ব্রেকআপের ভয় না দেখানোই ভালো। সত্যি সত্যি ব্রেকআপ হয়ে যেতে পারে। নাম্বার 7, জোরাজোরি। অনেক ক্ষেত্রে ছেলেরা জোর করে অধিকার খাটানোটা অপছন্দ করে, কিন্তু সেটা সব ক্ষেত্রে নয়। ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করাটা ছেলেদের ভীষণ অপছন্দ। আপনিও এই আচরণটি আপনার প্রেমিকের সঙ্গে করলে তিনি বাধ্য হয়ে কাজটি করবেন বটে, কিন্তু সেটাও শুধুমাত্র আপনার জোরাজোরির জন্য। এর ফলে সম্পর্ক কিন্তু ভেঙেও যেতে পারে। নাম্বার 8, সন্দেহবাতিক। সন্দেহ সম্পর্কে ফাটল ধরায়, আর সন্দেহের কারণটা যদি হয় ভিত্তিহীন তাহলে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবেই। আপনার প্রেমিকের মেয়ে বন্ধু থাকতেই পারে। মেয়ে বন্ধু মানেই যে অন্য ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক তা কিন্তু নয়। সন্দেহটা সত্যি কিনা তাও কিন্তু যাচাই করা উচিত। আপনি একটা মানুষকে শুধু শুধু সন্দেহ করবেন তা কিন্তু মোটেও উচিত নয়। এই অহেতুক সন্দেহ কিন্তু ভাঙন ধরাতে পারে সম্পর্কে। নাম্বার 9, অনর্থক তুলনা। একজন মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, তাই তুলনার ব্যাপারটা একটু বোকামি হয়ে যায়। বিশেষ করে ছেলেরা তার সঙ্গে অন্য কারো তুলনা করা মোটেই পছন্দ করে না, তাই আপনার প্রেমিককে কারোর সঙ্গে কখনোই তুলনা করবেন না। এতে তিনি যেমন রেগে যাবেন, তেমনি তার মনোকষ্টের কারণও হয়ে দাঁড়াতে পারে। কি দরকার তুলনা করার? নাম্বার 10, রুচি ও ব্যক্তিত্ব নিয়ে খোঁটা। পৃথিবীর সব মানুষ যেমন একরকম নয়, তেমনি সবার রুচিবোধও এক নয়। আপনার প্রেমিকের পোশাক আশাক বা ব্যক্তিত্ব নিয়ে যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে তাকে একটু ঘুরিয়ে বুঝিয়ে বলুন। সরাসরি বলে ফেললে বা খোঁটা দিয়ে বললে কিন্তু তার অবশ্য খারাপ লাগবে।
জোর করলে বা খোঁটা দিলে কিন্তু শোধরানোর চেয়ে বিগড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। উদাহরণস্বরূপ তাকে সরাসরি এইভাবে বলতে যাবেন না যে কিসব পোশাক পরো, পোশাকের তো কোনো ছিঁড়ি নেই, আমার একটুও ভালো লাগে না, দেখতে বাজে লাগে। এর পরিবর্তে আপনি এভাবেও বলতে পারেন যে তোমাকে এই ধরনের ড্রেসের চাইতে ওই রকম টাইপের ড্রেস বেশি মানায়, ওই রকম টাইপের ড্রেস পরলে তোমাকে বেশি হ্যান্ডসাম দেখায় ও সুন্দর লাগে, দেখবেন সেটাতে সে খুশি হবে এবং ওই ধরনের ড্রেস পরতে শুরু করবে। সবশেষে একটাই কথা বলবো, একটা সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লাগে, একে অপরের প্রতি আবেগ অনুভূতিও থাকে তীব্র। তাই ছোটোখাটো এই সমস্ত ভুলগুলোকে মানিয়ে নিয়ে একে অপরের পাশে থাকুন। এমন কিছু করবেন না যাতে আপনাদের সম্পর্কটা হুট করেই ভেঙে যায়। ধন্যবাদ।